নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দেশি আলু আর মটরশুঁটি দিয়ে পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে দেশি জলপাই আলু নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। প্রথমে আলুগুলো ছুলে নিচ্ছি আর মটরশুঁটি থেকে মটরশুঁটিগুলো বের করে নিচ্ছি। আলুগুলো ছোড়ার পরে দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে। আলু ছুলতে অনেক সময় লাগবে, তো ঋতু আমাকে হেল্প করছে। ঋতু মটরশুঁটিগুলো সব ছুলে দিচ্ছে। জলে দেওয়ার পরে দেখুন কালারটা আরও সুন্দর লাগছে। আলু আর মটরশুঁটিটা ছুলতে অনেকটা সময় লাগবে, তো প্রথমে দুধটা জাল করে আমি ছানাটা বের করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার 1 লিটার দুধ দেবো। এই দুধের মধ্যেই দেব 1 পোয়ার মতো জল। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দুধটা বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব 1 কাপ ছানার জল আর 1 কাপ এমনি জল। ছানার জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ছানা কেটে গেছে। এবার ছানাটাকে নামিয়ে নেব। এবার এই ছানাটার উপর থেকে একটু ঠান্ডা জল দেব। এতে করে ঠান্ডাও হয়ে যাবে আর ছানাটা একটু ধোয়া হয়ে যাবে। জলটা মোটামুটি করে চিপে নিয়েছি। এবারে শিলনোড়ার মধ্যে রেখে একটু চাপা দিয়ে রাখবো। পনিরটা রেডি করতে করতে মা ওদিকে আলুগুলো ছুলে নিয়েছে আর একটু মটরশুঁটিগুলোও ছুলে নিয়েছে। এবারে রান্নাটা বসিয়ে দেবো। কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সামান্য একটু সাদা তেল। এই তেলের মধ্যেই দেব সামান্য একটু লবণ। তেলটা গরম হতে থাক, আমি পনিরটা কেটে নিচ্ছি। দেখুন অল্প সময়েই কি সুন্দর পনির তৈরি হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি। পনিরগুলো কাটা হয়ে গেছে, এইবার ভেজে নিচ্ছি। পনিরগুলো সাদা তেলে হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব 1/2 চামচ গোটা জিরা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব ছুলে রাখা আলু। ফোড়নের উপরে জলপাই আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার একটা বড় আলু দিয়ে দিচ্ছি।
এবার আলুর উপরে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই অবস্থায় একটু ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব বাটা মশলা, দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ মতো জিরে বাটা আর 1/2 চামচ আদা বাটা। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেব তুলে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম ঢাকা দিয়ে কষিয়ে নিলে মশলাটাও খুব ভালো কষে যাবে আর আলুটাও সিদ্ধ হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, বলক উঠে গেছে। তো ঝোলের মধ্যে বেশি কিছু মশলা দিইনি, ঝোলটা একটু পাতলাই আছে। আর যে বড় আলুটা আমি দিয়েছিলাম, আলুটা একটু ভেঙে নেব। বেশ কয়েকটা বড় আলুর টুকরো ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে দেব ভেজে রাখা পনির। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো চিনি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। জলপাই আলু দিয়ে পনিরের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়। ঋতু আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ ঋতু একটুকু পনির পছন্দ করে না। ও খুব পনির পছন্দ করে, তো ঋতুকেই প্রথমে দেই। ও পনির খেতে খুবই ভালোবাসে। কেমন মামা? আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।